এই ভিডিওটা শুনেন। বলেন। এই যে এটা কত রাখবেন? বলেন। দাম কমু একটা? কম। ও কি একটু পাগলা টাইপের? না 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 না। কামড় টামড় দিব, গুতা মুতা দিব? না 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 না। এই কি বলেন, গরু আবার গুতা দেয় নাকি? হ্যাঁ, তবে তোকে পাইলে ঠিকই গুতা দিত। পাগলা টাইপের? না 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 না। কামড় টামড় দিব, গুতা মুতা দিব? না না না। আমরা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, মুসলিম জাতির তার জন্য তাদের স্তম্ভ হচ্ছে পাঁচটি। অর্থাৎ যারা মুসলমান তাদের মা বাবার সন্তান হলেই এমনিতেই মুসলমান, আর কালিমা পড়তেই হয় না, তাই না? মানে মা বাবার কাছ থেকে শিখে নেই জন্য কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। তো কালিমা পড়তে হবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ পালন করতে হবে, জাকাত দিতে হবে। এখন আমি যে কুরবানিটা দিচ্ছি, আমাকে বুঝতে হবে আমি যে কুরবানি দিচ্ছি, কুরবানিটা কাদের জন্য দিতে হবে। তো আপনার যদি সমর্থ তাকে আপনি হজ করবেন, আপনার যদি ক্যাশ টাকা তাকে সেটার জাকাত দিবেন, আপনার যদি রমজান মাস আসলে সেখানে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। এটা হচ্ছে মুসলমানত্ব, সোজা বাংলা যেটা বলি। তো এবার আসেন, আমি নামাজ পড়লাম না, টাকা আছে পয়সা আছে, হজ করলাম না। অনেকে করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা প্রবাসে আছে বিশেষ করে দেখছি ইউরোপ কান্ট্রিতে হজ করে না, কিন্তু মাথা পিছু গরু এক একটা কুরবানি দেয়। তো আমি নামাজ পড়লাম না, হজ করলাম না, তারপরে রোজা তো রাখেই না, এর মধ্যে টাকার তো জাকাত দেয় না। মানে জাকাত কি জিনিস সেটা জানেই না, কেউ জিজ্ঞেসও করে না, ভাই আপনি কি জাকাত দেন? কিন্তু কুরবানির সময় ঠিকই বলে, আপনি কুরবানি দিচ্ছেন, কত টাকায় পশু এনেছেন বলে। আচ্ছা ভাই বলেন, যার কাছে নামাজ নাই, যার কাছে জাকাত নাই, যার কাছে হজ নাই, তার জন্য কি কুরবানি দেওয়া উচিত বলেন? তো ওই যে মহিলাটি সেখানে গরুর হাটে গিয়েছে, আমি বলি গরুর হাটে যাক, যদি সে পর্দা হিজাব করে যায় যাক, যেতে পারে। যদি তার অভিভাবক না থাকে, আরেকজনকে সঙ্গে নিয়ে, তার বান্ধবী হোক, মা হোক, বোন হোক, যাই হোক, ভাই হোক, তাদেরকে নিয়ে যেতে পারে, যাক। তো সেখানে গিয়েছে বেপরদায়, আবার যে মস্কারি করে বলতেছে যে গরু কি গুথা দেয়? তো গরু কি কোনো দিন গুথা দেয়? তবে তোর মতো মেয়ে ফেলে অবশ্যই গুথা দেবে, কারণ ওই গরুর একটা আছে না, হয়তো সেখানে তারও উত্তেজনা হয়ে যাবে। কত নোংরা! এগুলা কি কুরবানি বলেন তো? তারপরে ব্রিটেনে তাকে, সৌদি আরবে তাকে, জমি ক্ষেত কিচ্ছুই নাই, টাকা ব্যাংকে জমা নেই, সেও কুরবানির সময় আসলে বড় একটা দেয়। বাপ রে বাপ! কী জন্য বলেন তো? এটা কুরবানির কোনো, তার উপরে কোনো কুরবানি বলেন? আমার যখন টাকা থাকবে, 1 লক্ষ থাকুক, 5 লক্ষ থাকুক, 1 কোটি টাকা থাক, এই টাকার হিসাব আপনাকে 2.5% দিতেই হবে, এটা ফরজ। আমাকে সমর্থ থাকলে আমাকে হজ করতেই হবে, এটা ফরজ। তার আগে 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তেই হবে, এটা আমার জন্য ফরজ। পর্দা করা আমার জন্য ফরজ। আমি সবগুলা বাদ দিয়ে কোরবানির জন্য পাগল। এইসব কুরবানি না, এগুলো হচ্ছে মানুষ দেখানো, এগুলো কুরবানি না। তবে যাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব, যারা কুরবানি দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদের কুরবানিকে কবুল করুক। আমি এখনও বলি, যারা প্রবাসে আছেন, আপনার টাকা নাই, পয়সা নাই, ব্যাংকে সঞ্চয় নেই, ক্ষেত খামার এগুলো নাই, সম্পদ নেই, আল্লাহর ওয়াস্তে আপনি কুরবানি দিবেন না। আপনার প্রতি কুরবানি ওয়াজিব না, আবেগে কিছু মরবেন না। আপনি আগে চিন্তা করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কি না, আপনি আগে চিন্তা করবেন আপনি হিজাবে থাকেন কি না, আপনি আগে চিন্তা করবেন আমার ভবিষ্যৎ আছে কি না। কিসের কুরবানি আপনার জন্য? যাদের কুরবানির সমর্থ আছে কুরবানি দিবে, যাদের নেশাব পরিমাণ জাকাতের টাকা আছে তারা জাকাত দিবে। সেই জাকাত যদি কন্টিনিউ দিয়ে থাকে, সে কুরবানি দেবে। জাকাতের খোঁজ, ফরজের খোঁজ নাই, এই সুন্নত মোস্তাব ওয়াজিব নিয়ে টানাটানি কেন? সবাইকে ধন্যবাদ। মনে কিছু নেবেন না, সত্য কথাগুলো বলেই আমাদের জন্য প্রযোজ্য। এই কথাগুলি কিন্তু ইমাম সাহেব বলে না মসজিদের মেম্বরে দেয়, বলবেন না তো? ওই যে কুরবানির দিন 200 টাকা দিয়ে দিবে আর বলবে না, ছুর! এগুলো হচ্ছে ছুর ইমাম। আর যারা সত্যিকার অর্থে মানুষদেরকে ভালোর জন্য ইমামরা কথা বলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।